আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের জব ইন্টারভিউ এক্সেল থেকে যদি এরকম ধরনের আপনাকে প্রশ্ন করা হয় তার উত্তর কিভাবে দিবেন। তো দেখুন আপনাকে যদি এরকম একটি শিট দেওয়া হয়, তো এই শিটে যে তথ্যগুলো রয়েছে আপনার, যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলোকে আপনাকে আরেকটি শিটে বলবে যে কিছু এলোমেলো আইডি নাম্বার দেওয়া থাকবে বা এলোমেলো তথ্য দেওয়া থাকবে। সেই তথ্য অনুসারে আপনাকে কপি করতে হবে। যেখানে দেখুন আইডি নাম্বারের সিরিয়াল নেই। বিভিন্ন আইডি রয়েছে, মাঝখান থেকে কিছু নেই। তো সেইগুলো যদি আপনি একটা একটা করে কপি করে নিয়ে আসতে যান, তাহলে আপনার কত সময় লাগতে পারে একবার ভাবেন। এই যে যেমন দেখুন এখানে ২ নাম্বার আছে, এইখানে ২ নাম্বার আছে। এই ২ নাম্বারটা আপনি যদি এভাবে কপি করতে চান তাহলে আপনার জন্য কত সময় লাগবে। তো এই কাজগুলো আপনি খুব সহজেই আমার দেখানো পদ্ধতি অনুসরণ করলে খুব দ্রুততার সহিত করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এটাই শুধু বলবেন। তো দেখুন কথা আর বাড়াবো না। দেখুন কিভাবে আপনি এই কাজগুলো করবেন। তার জন্য কিবোর্ড থেকে আপনাকে প্রেস করতে হবে। আমি দেখুন আপনাকে দেখিয়ে দিব। কিবোর্ড থেকে আপনারা প্রেস করবেন অল্টার এ কিউ। অল্টার এ কিউ প্রেস করলে আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে। যে উইন্ডোর মাধ্যমে আপনি এই কাজটি খুব সুন্দরভাবে করতে পারবেন। তো দেখুন আমি কিবোর্ড থেকে এখন প্রেস করব অল্টার এ কিউ। আমি আবারও বলছি, কিন্তু এই শর্টকাট কমান্ডটি আপনারা মনে রাখবেন। তার জন্য আমি আবার বলছি, সেটা হলো এই যে নেমের এই সেলে আপনারা আপনার মাউসের কার্সর রাখবেন, ক্লিক করবেন হলো অল্টার এ কিউ। এরকম উইন্ডো আসবে, সেখানে কপি টু অ্যানাদার লোকেশন। সেখান থেকে খেয়াল করবেন যে লিস্ট রেঞ্জ, এই লিস্ট রেঞ্জে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে শিটে আপনার ডাটা রয়েছে এই শিটেরটি সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন। সম্পূর্ণ সিলেক্ট করে নেওয়ার পরে আপনি ওকে করে দিবেন। এরপরে আবার আছে দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জে আপনি এই লেখাগুলো কেটে দিবেন। দেওয়ার পরে আবার এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে আইডি নাম্বারের যে রেঞ্জটি আছে এই রেঞ্জটি আপনি সিলেক্ট করে নেবেন। এই রেঞ্জটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখন করতে হবে কপি টু। কপি টু মানে আপনি কোন কোন কলামের কি আইটেম নিয়ে আসতে চাচ্ছেন। এই যে কলামের শিরোনামটি যদি আপনি এখানে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে যদি ওকে প্রেস করেন, ওকে একদম ম্যাজিকের মতো আপনার সামনে ওই সকল ডাটাগুলো চলে আসবে। চলুন দেখি আমরা একটু মিল করে নিই যে এখানে যে ডাটাটি আছে ঠিক ওই শিটে ওই ডাটাটি আছে কিনা। যে দেখুন 7 নাম্বার ডাটাটা, 7 নাম্বারে যে ডাটাটি রয়েছে এই ডাটাটি আমি ওই শিটে আবার মিল করব যে একই সেম আছে কিনা, আমার কোনো ভুল হলো কিনা। তো দেখুন এই যে 7 নাম্বার ডাটাটি এখানেও রয়েছে। এভাবে আপনি খুব সহজে আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে এই কাজগুলো করতে পারবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী আবার কোনো ভিডিওতে দেখা হবে এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যাশায় থাকলাম আপনারা আমার চ্যানেলটিতে যেভাবে সাবস্ক্রাইব করছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, এটার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা বাড়াবো না, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও।